আজকে আমরা খুব সুন্দর একটা লাইন নিয়ে কথা বলবো। এই একটা লাইনের মধ্যেই যেন লুকিয়ে আছে একটা আস্ত গল্প, একটা গভীর অনুভূতি। চলুন আজ এই অসাধারণ বাক্যটার ভেতরে একটু ডুব দেওয়া যাক। এর প্রত্যেকটা শব্দকে আলাদা করে তার ভেতরের সৌন্দর্যটা খুঁজে বের করি। দেখুন, শুরুটাই হচ্ছে একটা সময় দিয়ে, ভোর। কিন্তু এটা যে কোনো সাধারণ ভোর নয়। এটা সেই আলো আধারির মুহূর্তটা, যখন রাত ফুরিয়ে আসছে কিন্তু দিনের আলো পুরোপুরি ফোটেনি। এই একটা কথাতেই যেন আমরা সবাই ঠিক সেই রহস্যময় পরিবেশটার মধ্যে চলে যাই। তো আমাদের আলোচনার প্রথম অংশটাই হলো ভোরের সেই মুহূর্তটা, সেই আলো আঁধারি। এখানে শুধু সময়ের কথা বলা হচ্ছে না, বরং একটা বিশেষ আবহ তৈরি করা হচ্ছে। আলো আঁধারি এই শব্দটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এটা রাত আর দিনের মাঝখানের একটা সময় তো বটেই, কিন্তু তার থেকেও বেশি কিছু। এটা এমন একটা মুহূর্ত যখন সবকিছুই সম্ভব বলে মনে হয়, যখন বাস্তব আর স্বপ্নের মাঝখানের দেয়ালটা যেন একদম পাতলা হয়ে আসে। আচ্ছা, এবার আমরা এই দৃশ্যটা থেকে একটু গভীরে যাব, যেখানে সময়কে একটা অন্য রকম রূপে কল্পনা করা হয়েছে। চলুন দেখি সময় এখানে কি ভূমিকা পালন করছে। একবার ভাবুন তো, সময় যেন একটা পর্দা বা একটা ঘোমটা, যার পেছনে কিছু একটা লুকিয়ে আছে। কি দারুণ কল্পনা, তাই না? এখানে সময় যেন কোনো জড় বস্তু নয়, বরং একটা জীবন্ত সত্তা, যার নিজেরও কিছু গোপনীয়তা আছে। আর ভোরের ওই বিশেষ মুহূর্তেই যেন সেই পর্দাটা একটুখানি সরে গিয়েছিল। আর সময়ের সেই পর্দার পেছনে কি ছিল? কোনো একটা অলৌকিক ঘটনা নয়, বরং বলা হচ্ছে সব অলৌকিকতা একসাথে ভিড় করেছিল। এই ভিড় শব্দটা কিন্তু এখানে একটা অসাধারণ মাত্রা যোগ করেছে, যেন একটা বিশাল সমাবেশ বসেছিল, যা খালি চোখে দেখা যায় না। এখন অলৌকিকতা বলতে আমরা সাধারণত যা বুঝি, এখানে কিন্তু তার থেকেও গভীর কিছু বোঝানো হচ্ছে। এটা শুধু কোনো জাদু বা অতি প্রাকৃত ঘটনা নয়, এটা আসলে এক গভীর বিস্ময়বোধ, এমন এক সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা যায় না, যা আমাদের রোজকার সাধারণ জীবনের অনেক ঊর্ধ্বে। তো এতক্ষণ আমরা যা কিছু দেখলাম তা ছিল কিছুটা দেখার আর কিছুটা কল্পনার। এবার আমরা ঢুকব অনুভূতির জগতে, এমন এক জগতে যেখানে সময়কে যেন স্পর্শ করা যায়। এবার আসা যাক এই কথাটায়, সজীব স্পর্শ। সময়, যা আসলে একটা ধারণা মাত্র, তাকে এখানে জীবন্ত করে তোলা হয়েছে। ভাবুন একবার, সময়ের যেন প্রাণ আছে, আর তাকে ছোঁয়া যাচ্ছে, অনুভব করা যাচ্ছে, ঠিক যেমন আমরা কোনো প্রিয়জনকে স্পর্শ করি। এই জীবন্ত স্পর্শটা একটা অনুভূতি তৈরি করে, কিন্তু সেই অনুভূতিটা একদম স্থির নয়, পাথরের মতো জমাট বাঁধা নয়, বরং এর মধ্যে একটা গতি আছে, একটা সুন্দর ছন্দ আছে। আর এই গতিটাই হল দোলা, হৃদয়ে দুলত। কি মিষ্টি একটা কথা! এর মানে হল স্মৃতিটা স্থির হয়ে নেই, বরং সেটার হৃদয়ের ভেতরে একটা দোলনার মতো আলতো করে দুলছে। এটা একটা চলমান অনুভূতি, যা বারবার ফিরে আসে একটা মিষ্টি ছন্দে। বেশ, তাহলে এই অনুভূতিটা কিভাবে একটা চিরস্থায়ী স্মৃতিতে পরিণত হল, চলুন আমাদের আলোচনার একদম শেষ পর্বে সেটাই দেখে নেওয়া যাক। একটা মুহূর্তের খুব গভীর অনুভূতি যখন সময়ের সাথে মিশে যায়, তখন সেটা একটা ভীষণ শক্তিশালী স্মৃতিতে পরিণত হয়। এখানেও ঠিক তাই ঘটেছে। বাক্যটার শেষটা সত্যি অসাধারণ, বিশেষ করে দুটো শব্দের জন্য। প্রথমটা হলো অমলিন, মানে যা একটুও মলিন হয়নি, সময়ের ধুলোবালি জমে যা পুরনো বা ফিকে হয়ে যায়নি, একদম টাটকা, বিশুদ্ধ। আর দ্বিতীয় শব্দটা হলো টান। এর মানে স্মৃতিটা শুধু মনে পড়ে তা নয়, এর একটা শক্তি আছে, একটা আকর্ষণ আছে, যা কাউকে নিজের দিকে টানে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ভোরের সেই মুহূর্তটা হয়তো চলে গেছে, কিন্তু তার যে অনুভূতি, সেই জীবন্ত স্পর্শটা, সেটা একটা অমলিন স্মৃতি হয়ে রয়ে গেছে। আর সেই স্মৃতির টানটা আজও এতটুকু কমেনি, আজও সেটাকে অনুভব করা যায়। এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে থেকেই যায়, সময়ের কোন সজীব স্পর্শ আমাদের প্রত্যেকের হৃদয়ে আজও ঠিক এভাবেই দোলা দিয়ে যায়?